খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, বিবর্তন ঐতিহ্যগতভাবে ক্রমবর্ধমান জটিলতা এবং নতুন জিন অর্জনের সাথে জড়িত। তবে জিনোমিক যুগের আবির্ভাবের ফলে জানা গেছে যে প্রজাতির বিবর্তনে জিনের ক্ষতি এবং সরলীকরণ পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি ঘন ঘন ঘটে। আর এই প্রক্রিয়াগুলি নতুন জৈবিক অভিযোজনকে চালিত করতে পারে, যা জীবন্ত প্রাণীর বেঁচে থাকার ক্ষমতাও বৃদ্ধি করে। আর এই বিবর্তনমূলক প্রক্রিয়া যা স্বজ্ঞতার বিপরীত মনে হতে পারে, যেখানে জেনেটিক পরিভাষায় কম বেশি এখন একটি আশ্চর্যজনক মাত্রা উন্মোচন করে দিয়েছে। এটি কম কিন্তু বেশি এর উদীয়মান বিবর্তনীয় ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যাপক জিন ক্ষতি এবং তারপরে জিনের অনুলিপির মাধ্যমে ব্যাপক সম্প্রসারণ দ্বারা চিহ্নিত। এটি মলিকিউলার বায়োলজি অ্যান্ড এভলিউশন জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধের প্রধান উপসংহারগুলির মধ্যে একটি, যার নেতৃত্বে ছিলেন জীববিজ্ঞান অনুষদের জেনেটিক্স বিভাগ এবং বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ অন বায়োডাইভার্সিটির একটা দল, যেখানে ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির দলগুলিও অংশগ্রহণ করেছেন। এই গবেষণাপত্রটি নতুন বিবর্তনীয় ধরন চিহ্নিত করে দিয়েছে এবং জীবন্ত প্রাণীর মধ্যে বৃহৎ আকারের জিন ক্ষয় এবং অনুলিপি দ্বারা পরিচালিত জেনেটিক পরিবর্তন এবং বিবর্তনীয় অভিযোজনের বিশাল সম্ভাবনা দ্বারা চিহ্নিত একটা নতুন দৃশ্যপটের রূপরেখা তৈরি করেছে। প্রজাতির বৈচিত্র্য এবং জীবনের গ্রহবিককে বিবর্তনীয় উদ্ভাবনের উত্থানের ওপর জিন ক্ষতির প্রভাব সম্পর্কে এখনও অনেক প্রশ্ন বাকি আছে। জীবক্ষয় জৈবিক স্কেলে একটি বিস্তৃত প্রক্রিয়া এবং এটি একটি বিবর্তনীয় চালিকা শক্তির প্রতিনিধিত্ব করে, যা জিনগত পরিবর্তনশীলতা এবং জৈবিক অভিযোজন তৈরি করতে পারে, এবং এটি ঐতিহ্যগতভাবে কম বেশি অনুমান হিসেবে পরিচিত, বলছেন ক্রিশ্চিয়ান ক্যানাস্ট্রো, যিনি গবেষণার নেতা এবং ইউবির জেনেটিক্স, মাইক্রোবায়োলজি এবং পরিসংখ্যান বিভাগের বিবর্তন ও উন্নয়ন সম্পর্কিত একীভূত গবেষণা দলের সদস্য। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।